এবারে আমরা প্রার্থনা করব আমাদের যে হুগলিতে ব্যাপতিস্ম চলছে, সেখান থেকে যাতে আরো বিশ্বাসী সন্তানরা ব্যাপতিস্ম নিতে পারে, তারা ব্যাপতিস্ম নেওয়ার পরে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারে, বা আমাদের এই অল ওভার ইন্ডিয়াতে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রতিদিন ব্যাপতিস্ম নিচ্ছে, তারা যাতে ব্যাপতিস্ম নেওয়ার পরে ঈশ্বরকে সঠিকভাবে গ্রহণ করতে পারে, প্রভু যিশুকে গ্রহণ করে চলতে পারে, সেই সন্তানদের জন্য প্রার্থনা করবে, তারা যাতে প্রভুতে দৃঢ়রূপে থাকতে পারে। আমরা প্রার্থনা করব হুগলির জন্য, প্রার্থনা করব সকল সেই বিশ্বাসী সন্তানরা যারা আজকে বা তারা যারা ব্যাপতিস্ম নিয়েছে বা নিচ্ছে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি সেই আমাদের হৃদয় অন্তরাত্মায় থাকো, তুমি আমাদেরকে সর্বদাই রক্ষা করে চলেছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। পিতা, এই মুহূর্তে প্রার্থনা করি আমাদের এই হুগলিতে যে সকল বিশ্বাসী সন্তানরা সেই পরশুদিনকে প্রভু যে তারা ব্যাপতিস্ম নিয়েছে, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা, তারা যেন সঠিক অর্থে সেই তোমার ব্যাপতিস্ম দ্বারা তারা জীবনযাপন করতে পারে, তারা ফিজিক্যালি যে তারা তোমার সঙ্গে যুক্ত হয়েছে প্রভু, তারা যে তোমাকে গ্রহণ করেছে প্রভু, জল থেকে উঠে তারা যে নতুনীকৃত হয়েছে প্রভু, তোমার সেই যে চিহ্ন তুমি তাদেরকে দিয়েছিলে, যে জল আত্মায় ব্যাপতিস্ম না হলে কারণ নতুন জীবন হয় না, তেমন তুমি তাদেরকে যে জল আত্মায় ব্যাপতিস্ম দিয়ে নতুন জীবন দিয়েছো, আর তারা সেই নতুন জীবনের পথে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারে, তাদের জীবনের মানে সকল বোঝাও, দেখাও, জানাও তোমার সেই ব্যাপতিস্মের মধ্যে দিয়ে। যেমন তুমি ব্যাপতিস্ম নেওয়ার পরে শয়তান দিয়াবল প্রলোভনে ফেলেছিল, পরীক্ষা নিয়েছিল, তেমন তোমার সন্তানদের যদি কোনো পরীক্ষা আসে, তোমার সন্তানদের যদি কোনো শয়তান দিয়াবল দ্বারা প্রলোভন আসে, তুমি যিশুর নামেতেই সব আউট করো, দূর করো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে রাখলাম পিতা। প্রভু, জগতে যে সকল সন্তানরা সেই তোমার ব্যাপতিস্ম নিয়েছে, তোমার ফিজিক্যালি সেই ব্যাপতিস্ম নিয়েছে প্রভু, যারা তোমার সেই রুটি ভাঙা, যারা যে তোমার সেই দ্রাক্ষারস পানের জন্য, তোমার দেহকে গ্রহণ করার জন্য যে তারা অংশীদার হয়েছে, সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি সকলকে তোমার হস্তে রাখলাম, তুমি সকলকে দয়া করো, অনুগ্রহ করো পিতা, যেন তোমার সেই দেহকে কি জন্য আমাদের জন্য দান করা হয়েছে তারা বুঝতে পারে। তোমার দেহকে যখন আমরা গ্রহণ করি, খাই, আমরা তখন স্মরণ করি যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য মরেছিলেন, আমাদের জন্য তিনি পরিত্রাণ স্বরূপ হয়ে আমাদের জন্য তিনি রক্ত বইয়েছিলেন। তাই আমরা যখন তাকে খাচ্ছি, তার মানে আমরা তার হয়ে গেছি, আর আমরা তার হয়েই কার্য করবো এই জগতে। কোনো রকম কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের কোনো প্রলোভনে ফেলতে পারবে না। তারা যেন ব্যাপতিস্মের মানে বোঝে, তারা ব্যাপতিস্ম নিয়ে যেন সঠিক অর্থে জীবনযাপন করতে পারে। প্রভু গো, শুধু ব্যাপতিস্ম নিলেই যে সে পরিত্রাণ পেয়ে যাবে তা নয়, কিন্তু সেটা যদি সঠিক অর্থে সে পালন করতে পারে, জীবনে কার্যকারী করে চলতে পারে, সেই আশীর্বাদ পাবে। পিতা, আজকে তাদের আশীর্বাদ করে শয়তান দিয়াবল মন্দতা থেকে, প্রলোভন থেকে। হুগলি থাকা সেই যে বাসুদেবদা, তার স্ত্রী রেখাদি, তার পরিবারের সকল সদস্য যে তারা প্রভু ব্যাপতিস্ম নিয়েছে, তাদেরকে তুমি শয়তান মন্দতা থেকে রক্ষা করো। আরও যে সকল সন্তানরা ব্যাপতিস্ম নেবে প্রভু, তাদেরকে তুমি ব্যাপতিস্ম নেয়ার জন্য প্রস্তুতি দাও, তারা যেন সঠিকভাবে তোমার দেহকে গ্রহণ করতে পারে, তোমার সেই দেহকে তার দেহর সঙ্গে যেন কনভার্ট করতে পারে। পিতা, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে রাখলাম সকল বিশ্বাসীকে, সকল সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা যারা ব্যাপতিস্ম নিচ্ছে, তাদেরকে যারা ব্যাপতিস্ম নেবে, যারা নিয়েছে, সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা। সঠিকভাবে জীবনযাপন করে এবং তোমার সেই যোগ্য সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রার্থনা চাই যীশু তোমার নামে, আমেন, আমেন। কারোর যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে বলতে পারে। যারা অসুস্থ, যারা রোগাগ্রস্ত, পীড়িত, যাদের সমস্যা আছে, যাদের পরিবারে ঝগড়া অশান্তি, যা কিছু আমরা দেখি আমাদের চারপাশে, আমরা সবাইকার জন্য প্রার্থনা করব। ঠিক আছে, তো চলুন আমরা প্রার্থনা শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তোমার হস্তে চরণতলে রাখি আমাদের বিশ্বাসী সন্তানদেরকে। তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছো, তুমি এই সুন্দর সময়টা দিয়েছো বলেই আজকে আমরা আসতে পেরেছি, তোমার চরণতলে প্রার্থনা করতে পারছি। হয়তো প্রভু আমরা বাড়িতে বসে আছি সবাই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আত্মায় তোমার সঙ্গে আমরা মিলিত, তোমার সাথেই আমরা আছি। প্রভু, আমি বিশ্বাস করি যে আজকে যে সকল সন্তানরা তোমার কাছে এসেছে, আজকে ভরপুর আশীর্বাদ নিয়ে যাবে এই প্রার্থনা দ্বারা। তাদের জীবনে যত ঝগড়া, অশান্তি, সমস্যা, বিপদ, দুর্ঘটনা এবং পরিবারে যত শারীরিক, জাগতিক এবং পরিবারের যা কিছু সমস্যা আসুক না কেন, যিশুর নামেতেই তুমি দূর করে দিয়ে থাকো। এগুলো তোমার কাছে কোনো বিষয় না, এগুলো তোমার কাছে কোনো সমস্যাই না, কারণ তুমি তো আমাদের মৃত থেকে জীবিত করতে পারো। তুমি তো আমাদেরকে সেই
মৃত থেকে বাঁচাতে পারো। তুমি তো আমাদের অনন্ত জীবনদাতাকারী ঈশ্বর। তাহলে আমাদের জন্য এই জগতের টাকা পয়সা ধন সম্পদ, আমাদের জগতের যে শারীরিক প্রবলেম, এগুলো আমাদের জন্য কি মাইনে রাখে, কি সমস্যা রাখে? তুমি তো আমাদের সেই অনন্ত জীবনদাতাকারী ঈশ্বর। তুমি আমাদের জন্য সব কিছু করতে পারো। তাই প্রভু, তোমার যে সন্তানরা আজকে প্রার্থনা চায় প্রতিদিন প্রতিনিয়ত তাদের রোগের জন্য, কারোর সেই সমস্যা হোক না কেন, যা কিছু সমস্যা আসুক না কেন, তুমি সকল শারীরিক সমস্যা থেকে, সকল মানসিক সমস্যা থেকে, সকল আত্মিক সমস্যা থেকে, সকল আর্থিক সমস্যা থেকে তুমি তাদের রক্ষা করছো, উদ্ধার করছো। পিতা, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তাদের নাম হয়তো আমি জানি না, তাদের সমস্যা কি আমি হয়তো জানি না, কিন্তু তুমি তো সবকিছু জানো পিতা। যারা তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত কান্না করে, আর্তনাদ করে, তোমার কাছে যাচনা করে, আমাদের গ্রুপে থাকা যে সকল বিশেষী সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে পিতা, তাদের তুমি প্রার্থনা শোনো, উত্তর দাও। কারণ তুমি তোমার বাক্যে বলো, যদি বিশ্বাস করো তাহলে তুমি মহিমা দেখবে। তুমি যদি বিশ্বাসপূর্বক কোনো কিছু যাচনা করো, তাহলে তুমি ভাবো যে সেটা তুমি পেয়ে গেছো। বিশ্বাস করি পিতা, আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা রাখে, তারা তা পেয়ে গেছে। আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, আমাদের কোনো শক্তি নেই প্রভু, আমাদের কাছে এমন কোনো শক্তি নেই, আমাদের কাছে এমন কোনো কবচ তাবিজ মাদুলি, আমরা এমন কোনো জাদুক্রিয়া, আমরা এমন কিছু করি না যে দ্বারা সন্তানরা আশীর্বাদ পায় বলে। প্রভু, আমরা যিশু নামেতে বিশ্বাস করি, আমরা যিশু নামেতে দৃঢ়রূপে সত্যের পথে চলি। আর তুমি তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের দিয়ে থাকো। যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। বিশ্বাস করি পিতা, আজকে যে সকল সন্তানরা তোমার এই বাক্যের আধারে প্রার্থনা করে, তোমার এই বাক্যের মানে বুঝে তোমাকে গ্রহণ করে, তাদের জীবনে তোমার কার্য সকল দেখাচ্ছ। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যেও বলে থাকো যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার খোঁজ করো, তোমার যা কিছু প্রয়োজন আমি দিয়ে দেবো। তুমি আমাদের সব কিছু দিতে প্রস্তুত, তুমি আমাদের সব কিছুই দিয়ে রেখেছো, শুধু আমরা তোমার রাজ্য ধার্মিকতার সত্যের পথে চলতে পারি না, তোমাকে আমরা বিশ্বাস করতে পারি না, গ্রহণ করতে পারি না। তোমার সেই প্রার্থনা উত্তর আসা পর্যন্ত আমরা ধৈর্য রাখতে পারি না। আজকে প্রভু, তোমার সন্তানদের সেই ধৈর্য, বিশ্বাস, তোমার প্রতি সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহ সব কিছু দাও। তুমি দাও প্রভু তোমার সন্তানদের সেই আশীর্বাদ, যার জন্য তারা কাতরাচ্ছে, যে আশীর্বাদের জন্য প্রভু তারা কান্না আর্তনাদ করছে, যে পাওয়ার জন্য তারা প্রভু প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনায় মাথা ঠুকছে। দয়া করো প্রভু, দয়া করে তুমি অনুগ্রহ করো পিতা। তুমি তোমার সন্তানদের কোনো মতে সেই চোখের জলে রাখতে পারো না, কোনো মতে তোমার সন্তানদের চোখের জলে তুমি রাখো না পিতা, বিশ্বাস করি। আজকে প্রভু, যে আমার যে সন্তানরা সেই প্রার্থনা যাচনা করছে তাদের পাড়া প্রতিবেশীর জন্য, যারা ঝগড়া অশান্তি করে, যারা মারপিট দাঙ্গা করে, রক্তপাত করে, তোমার সন্তানদের পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে, তাদের জন্য প্রার্থনা করি, তাদের মন পরিবর্তন করো। কেউ যদি আমাদের গ্রুপে বিশেষ সন্তানদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, রোগাগ্রস্ত থাকে, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম, তাদের পরিবারকে রাখলাম প্রভু। কে প্যারালাইজড, কে হাঁটতে চলতে পারে না, কার গ্যাস্ট্রিক অম্ল, মাথা যন্ত্রণা, কার কি চোখের সমস্যা, কার কানের মুখে গলার সমস্যা, শরীরে এ টু জেড যা কিছু সমস্যা হোক না কেন, যিশুর নামেতে আমি এই মুহূর্তে আউট করি, যিশুর নামেতে তার শরীর থেকে দূর হয়ে যাক সকল ব্যথা, বেদনা, যন্ত্রণার সমস্যা, শয়তান, মন্দতা আউট, তার পরিবার থেকে, তার পরিবারের সকল সদস্য থেকে আউট হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে ক্যান্সেল, যিশু নামেতে সকল সমস্যা আউট আউট আউট, দূর হয়ে যাক এই মুহূর্তে। আমি যিশু নামে আদেশ করি, যিশু নামের সেই আদেশ, মহিমা, সেই সন্তান আরোগ্যতার সুস্থতা পাবে। সকল শয়তান দিয়ে বল তার পরিবার থেকে বাবরে বাবরে বলে পালাবে। বিশ্বাস করি পিতা, এই মুহূর্তে তোমার সন্তানদের সেই পরিবারে তোমার স্বর্গদূতকে পাঠিয়ে দিয়ে তুমি আশীর্বাদ করো, তাদের সকল সমস্যা তুমি সমাধান করে দিয়েছো পিতা। বিশ্বাস করি প্রভু, যে সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনায় যাচনায় উৎসর্গ করে প্রতিদিন প্রতিনিয়ত, আশীর্বাদ করো। ইউটিউবে থাকা যে সকল সন্তানরা প্রার্থনা চায় তাদেরকে আশীর্বাদ করো প্রভু। যারা প্রভু সে আমাদের নাম্বার দিয়ে ফোন করে প্রভু, তারা যে সকল প্রার্থনা চায় তাদের জন্য তোমার কাছে রাখি, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের নাম সমস্যা কিছু জানি না প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। যে সকল সন্তানরা জয়েন্ট পেন্টসে ব্যথার জন্য কাতরায় প্রভু, তাদের সকল ব্যথার যন্ত্রণাকে তুমি আরোগ্যতায় পূরণ করো। যে সকল সন্তানরা পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তারা সেই প্রার্থনা চায়, তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখো। যে সকল সন্তানদের কিডনির সমস্যা, তারা যে প্রভু কিডনির জন্য প্রার্থনা যাচনা চায়, তাদেরকে তুমি আরোগ্যতা দান করো। যে সকল সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে, তাদের জন্য প্রার্থনা রাখি পিতা, তুমি অনুগ্রহ করো। সকলকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু। যে সকল সন্তানদের নানান রকম সমস্যা, নানান রকম রোগ ব্যাধি, শয়তান দিয়াবল প্রলোভন দেখায়, তারা উদ্বিগ্ন হয়ে যায়,
কিন্তু তুমি সেই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। তুমি তোমার বাক্যে বলো, কোনো রকম তোমরা কোনো বিষয়ে ভাবিত চিন্তিত হইও না। তুমি সকল বিষয়ে তোমার ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দাও, আর ঈশ্বরের যে শান্তি তা তোমার প্রতি বর্তাবে। বিশ্বাস করি পিতা, এই বাক্যের আধারে তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করছো, সেই ব্লেসিং সকল নামাচ্ছ। ধন্যবাদ প্রভু, তোমার সন্তানদের মহিমা কার্য সকল দেখো এই মুহূর্ত থেকে তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সকল সদস্যের পরিবারের জীবনে তুমি কার্য দেখো। যিশুর নামেতে, যিশুর নামেতে তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করো, ধরো তোমার বাক্যের জ্ঞানে ভরপুর করো। শয়তান দিয়াবলের জোয়ালি সকল ভাঙতে তুমি শক্তি সাহস দাও। হ্যাঁ প্রভু, তুমি তো সবকিছু দিয়ে থাকো। তুমি তোমার বাক্যে তো বলেছো যে আমি যাচ্ছি, সহায়ক পাঠাবো তোমাদের জন্য, সেই রক্ষাকর্তা হয়ে রক্ষা করবে। তুমি তো সেই সহায়ক পাঠিয়েছো আমাদের জন্য, যারা আমাদেরকে সেই রক্ষা করে, সেই প্রতিদিন প্রতিনিয়ত ধরে রাখে পবিত্র আত্মা দ্বারা, সর্বদাই পথ দেখায় তোমার বাক্য দ্বারা। প্রভুকে তোমার সন্তানদেরকে হস্তে তোমার চরণতলে রাখলাম প্রভু। তুমি তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদেরকে ধরো। যেমন করে মুরগি তার বাচ্চাদেরকে সেই পালকের ছায়াতে, ডানার ছায়াতে রাখে, তোমার সন্তানদেরকে রাখো। পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা এই যে প্রার্থনা করলাম আর তুমি উত্তর দিয়ে দিলে, আমরা বিশ্বাস করি। সেই সন্তান বিশ্বাস করেছে যে হ্যাঁ, আমার প্রভু আমার প্রার্থনা শুনেছে, উত্তর দিয়েছে। আমি বিশ্বাস করি তার জীবনে তুমি এই মুহূর্ত থেকে কার্য করা শুরু করেছো। আমাদের সেই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপে থাকা যে সকল সন্তানরা প্রার্থনা নিয়ে তোমার কাছে যাচনা করে, তুমি উত্তর দিয়েছো। তুমি তাদের সকলকে দয়া কৃপা করুণা করেছো। তাদের পার্টিকুলার কি নাম, তাদের কি পার্টিকুলার সমস্যা প্রভু এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু তুমি সবকিছু জানো। সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম। প্রতিদিন যে সকল সন্তানরা আমাদের কাছে প্রার্থনার রিকোয়েস্ট চায়, তাদেরকে তোমার হস্তে রেখেছি প্রভু। প্রতিদিন প্রতিনিয়ত তাদের যে সকল সমস্যায় তারা ভুগছে, তাদের জন্য প্রার্থনা করি। তুমি আশীর্বাদ করো পিতা, করছো পিতা, আর করেই দিয়েছো পিতা, বিশ্বাস করি। পিতা গো, ওই পিতাদির জন্য প্রার্থনা করি, তার যে পরিবারে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রার্থনা করি, তার সেই পরিবারের যে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা যা কিছু সমস্যা হোক না কেন, তুমি এই মুহূর্তে যিশুর নামেতে সকল সমস্যা, শয়তান দিয়াবলের কার্য এবং সকল বছরের বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশুর নামেতে। যিশুর নামেতে খুলে যাক সকল বছরের বন্ধ কাজ, খুলে যাক সকল সেই মন্দতা, শয়তান দিয়াবলের দরজা সকল। তুমি আশীর্বাদ করো, তুমি তাদের দেহ মনে আত্মায়, তাদের পরিবারে তুমি প্রবেশ করো, আর সকল শয়তানের জোয়ালি ভাঙো যিশু নামেতে। সকল বিশ্বাসী সন্তানের পরিবারে তুমি প্রবেশ করো। এই মুহূর্ত থেকে সকল শয়তানের মন্দতা কাজকে তুমি বন্ধ করো, তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো যিশু নামেতে। যিশুর নামে তো তোমার সন্তানদের আশীর্বাদ করো, স্পর্শ দাও পিতা। তোমার সন্তানরা যে রোগে আক্রান্ত আছে, তুমি সেই বছরের বন্ধ রোগকে তুমি সুস্থতা আরোগ্যতায় পরিণত করো। এই মুহূর্ত থেকে তুমি তোমার সন্তানদের আশীর্বাদে, ব্লেসিং এ পূরণ করো। যিশুর নামেতেই কার্য করো, যিশুর নামেতেই কার্য হচ্ছে, যিশুর নামেতেই পূরণ হচ্ছে পিতা, বিশ্বাস করি। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া পিতা। স্পর্শ দাও, তুমি আরোগ্যতা দাও, সুস্থতা দাও, তোমার সন্তানদের হিলিং দাও, টাচ দাও প্রভু। তুমি তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে সেই সকল কার্য দেখাও যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের পরিবারে থাকা মানুষজন, তাদের সেই শরীরে থাকা যে সকল রোগ ব্যাধি, সব কিছু থেকে তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, ব্লেসিং প্রদান করো যিশু নামে। যিশু নামে স্পর্শ দাও, যিশুর নামেতে তাদের জীবনে কার্য করো প্রভু। সকলকে তোমার হস্তে রাখলাম, তোমার চরণতলে রাখলাম, তোমার সেই হাতেই রেখে দিয়েছি প্রভু। তুমি অনুগ্রহ করেছো। তোমার চরণতলে যে ঠাঁই পায়, ডাক্তার ওষুধ কোনো কিছু করতে পারে না, তুমি কার্য করে থাকো, কারণ তুমি সেই ডাক্তারেরও ডাক্তার, তুমি সেই ওষুধের ওষুধ, তুমি সেই একমাত্র সেই অপারেশনকারী ঈশ্বর। তুমি সকল রোগ থেকে, সকল সমস্যা থেকে তুমি আমাদের অপারেশন করে থাকো, আমাদের সব কিছু থেকে তুমি আরোগ্যতা দিয়ে থাকো। জগতের ডাক্তার ওষুধ না বলে দেয়, কিন্তু তোমার কাছে কোনো কিছু না নেই, সবই কিছু সম্ভব যদি তুমি বিশ্বাস করো। পাহাড়কে বলো গিয়ে উপরে সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা চাইবে পিতা। বিশ্বাস করি যে তুমি তোমার সন্তানদের সকল সমস্যার পাহাড়কে উপরে এই মুহূর্তে সমুদ্রে গিয়ে ফেলছো, আর তাদের জীবনে তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল নামাচ্ছ। বিশ্বাস করি পিতা, যিশুর নামেতে স্পর্শ দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, টাচ করো প্রভু, স্পর্শ দাও প্রভু। তোমার সন্তানদের অনুগ্রহ দাও প্রভু, তোমার সন্তানদের প্রতি দয়া কৃপা করুণা করো। একজনকেও তুমি দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে থাকতে দিও না, একজনকেও তুমি সমস্যায় রাখতে দিও না। সকলকে তোমার সত্যের পবিত্র প্রেমে সঠিক পথে চলতে সাহায্য করো, রক্ষা করো, অনুগ্রহ করো। তারা যে সকল বড় বড় সমস্যায় কাতরাচ্ছে, বড় বড় রোগ ব্যাধিতে প্রভু ডাক্তারের কাছে টাকা পয়সা ব্যয় করে তারা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে প্রভু, সকলকে আশীর্বাদ করো প্রভু। সকলকে তুমি ধরো প্রভু, সকলকে তোমার অনুগ্রহে বন্ধনে আবদ্ধ করো প্রভু। দয়া করো, কৃপা করো, করুণা করো। ইন দ্য নেম অফ জিসাস, যিশুর নামেতেই সব কিছু সম্ভব।
সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা শেষ করে দেব। দয়ালু পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। পিতা গো, আমরা এই গুগল মিটে থাকা যত বিশ্বাসী সন্তানরা সবাই একসঙ্গে, এক মনে, এক আত্মায়, এক চিত্তে নিজেদের বাড়ি বসে তোমার কাছে যে হৃদয় মন আত্মা দিয়ে যে টপিক দিয়ে প্রার্থনা করলাম, যে সকল সন্তানদের জন্য আমরা বিশ্বাস করি পিতা তুমি আমাদের এই টপিক দেওয়া প্রার্থনা সকল প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছো, দেখেছো এবং উত্তর দিয়েছো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ যদি অনুভব করে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকা অল বাটন নোটিফিকেশনটি অন করে দিন, যাতে সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনারা প্রথমে পান। আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। আপনাদের যা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।